আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আজকে অ্যাডভান্স লেভেলের নিহারি রান্না করে দেখাবো। নিহারি হয়তো সবাই খেয়েছেন, কিন্তু এরকম রান্না করে হয়তো অনেকেরই খাওয়া হয়নি। তো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং দারুণ মজার এই নিহারি রান্নার রেসিপিটি দেখে নিন। রেসিপি ভালো লাগলে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই যুক্ত থাকবেন প্লিজ। গরুর নলা বা পায়া নিয়েছি 2 কেজি পরিমাণ। এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, গরম পানি দিয়েও ধুয়ে নিয়েছি। পায়াগুলো আগে সেদ্ধ করে নিব, এজন্য আমি একটি প্রেসার কুকার ব্যবহার করছি। প্রেসার কুকারে করলে তাড়াতাড়ি হবে, তবে আপনারা চাইলে এই কাজটি নর্মাল পাতিলেও করতে পারেন এবং এক্ষেত্রে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে সেদ্ধ হতে। আমি কিছু মশলা অ্যাড করছি। আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 2 চা চামচ পরিমাণ হবে, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, লবণ দিচ্ছি স্বাদ মতো। এবারে আরও বেশ কিছু মশলা নিয়েছি, এই মশলাগুলো 2 ধাপে ব্যবহার করব। এখানে আছে ছোটো এলাচ 10টি, কালো এলাচ 2টি, গোলমরিচ 1 চা চামচ, জায়ফল হাফ, জয়ত্রী হাফ, তেজপাতা 2টি, দারুচিনি 4 টুকরা, স্টার মশলা 2টি, কাবাব চিলি 1 চা চামচ, কাঠবাদাম 10টি এবং পোস্তদানা 1 চা চামচ। এখান থেকে কিছু আস্ত মশলা এখানে দিয়ে দিচ্ছি, আর বাকি থাকা মশলাগুলো শিলপাটায় বেটে পেস্ট তৈরি করে রাখবো এবং এটা পরে ব্যবহার করব। সরিষার তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ আর নর্মাল পানি দিয়ে দিচ্ছি 2 লিটার। এবারে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে 15টা সিটি দেওয়া পর্যন্ত জাল করব। আর নর্মাল নেহারি রান্নার রেসিপিও আমার চ্যানেলে আছে, লিংক দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। দেখুন পায়াগুলো সেদ্ধ হয়েছে, প্রেসার কুকার খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এবারে পরবর্তী ধাপের রান্না করব। হাঁড়িতে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম হাফ কাপ। পেঁয়াজটা যাতে না ছিটে সেজন্য 1 চিমটি লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বাদাম বাটা 1 টেবিল চামচ বা তার একটু বেশি হবে, অর্থাৎ 10টি কাঠবাদাম বেটে দিয়ে দিলাম। আমি এখানে পুরো রান্নায় সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন। এবারে দিচ্ছি বাকি থাকা মশলা যেটা বেটে রেখেছিলাম, এগুলো ভালোভাবে কষিয়ে নেব। সামান্য পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। এটি একটি রিচ ফুড, তবে বছরে 2-1 বার তো খাওয়া যেতেই পারে। এবারে দিয়ে দিচ্ছি নেহারি। অসম্ভব মজাদার হয় এই নেহারিটা, ঝোলটা গাঢ় হয়। রান্নায় আরও বেশ কিছু উপকরণ ব্যবহার করব, দেখতে থাকুন প্লিজ। এবারে নেড়ে মশলাটা সব জায়গায় মিশিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করব। আর 10 মিনিট পরে 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি পানির সাথে গুলে। এতে করে ঝোলটা আরও গাঢ় হবে এবং গ্লেজি হবে। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা আর ঢাকনা দিয়ে 2 মিনিট রান্না করব। দেখুন নেহারিটা দারুণ লোভনীয় হয়েছে, ঝোলটা গাঢ় হয়েছে। নান বা পরোটা দিয়ে খেতে অসম্ভব মজা। এছাড়া অনেকে গরম ভাতের সাথেও খেয়ে থাকেন।
আসছে কোরবানির ঈদে এই নেহারিটি ট্রাই করতে পারেন, পরিবারের সবাই চমকে যাবে। পরিবেশন করে দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা পুদিনা পাতা কুচি আর দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা এবং পুদিনা পাতা পেটের জন্য খুবই ভালো, তাই পরিবেশনের সময় এই দুটি উপকরণ ব্যবহার করতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর এরকম মজার মজার রান্নার রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকুন প্লিজ। আজ এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।